ছি ছি, অভাবে স্বভাব নষ্ট। এত বড় মেয়ে লোক, কাজ করে খাইতে ভাল লাগে না, রাস্তাঘাটে এভাবে বসে থাকে, সামান্য লজ্জাটুকুও নাই। ঠিকই বলছো। পাহাড়ে মেয়েটা দেখতে খারাপ না, তারপরও ভিক্ষা করে খাওয়া লাগে। চোখ উপরে ফেলবো, বজ্জা তো বেডা। তোমার ওই নিয়ে ভাবতে হবে না, বাড়ি চললো, তারপর মজা দেখাচ্ছি। তুমি কে মেয়ে? তোমাকে তো আগে কখনো দেখিনি। থাকো কোথায় তুমি? আমি সাধারণ একটি মেয়ে, রাজকুমার। এই গ্রামেই থাকি, থাকার মতো নির্দিষ্ট কোনো স্থান নেই। তোমার বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই? সব থাকতেও এখন আমার কেউ নেই। মানে তোমার কথা আমি বুঝলাম না। এই অভাগীর দুঃখ শুনে আপনি কি করবেন? যদি পারেন কিছু সাহায্য করুন। গত দুদিন কিছু পেটে পড়েনি, রাজকুমার। আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। তোমাকে আমার সাথে আমার প্রাসাদে যেতে হবে। প্রাসাদে গেলে আমাকে খেতে দিবেন? তাহলে আমি যাব। শোনো, এই মেয়েটিকে তুমি নিয়ে যাও এবং সুন্দর পরিষ্কার কাপড় দাও। তারপর খাওয়া দাওয়া করিয়ে অন্দরমহলে নিয়ে আসো। ঠিক আছে রাজকুমার, আমি এখনই তাকে নিয়ে যাচ্ছি। আব্বু, তোমাকে তো সবই বললাম, তুমি নিশ্চয় আমাকে বুঝেছো। তোমার কাজে আমি সব সময় সন্তুষ্ট, রাজকুমার। কিন্তু অচেনা অজানা একটি মেয়েকে সরাসরি প্রাসাদে নিয়ে আসাটা কতটুকু যুক্তিসঙ্গত তা বুঝতে পারছি না। কি ব্যাপার, রাজা এবং রাজপুত্র এত গভীরভাবে কি এমন আলোচনা করছেন যেখানে রানী নেই? রানী ভালো হয়েছে তুমি এসেছো। বাহ মেয়ে, তোমাকে তো চেনাই যাচ্ছে না, মনে হচ্ছে আকাশে পরি মাটিতে নেমে এসেছে। সত্যি বলছো খালা, আমাকে অনেক সুন্দর লাগছে। জানো খালা, জীবনে এই প্রথমবার এত ভালো লাগছে। তুমি যা করেছো তাতে আমরা যথেষ্ট গর্ববোধ করি রাজকুমার, কিন্তু আমিও তোমার আব্বুর সাথে একমত। প্রথম দেখাতে প্রাসাদ পর্যন্ত না আনলেও পারতে, সাহায্য অন্যভাবেও করা যেতে পারে। আমি বুঝতে পারছি আম্মু, তোমরা কিসের শঙ্কা করছো, তবে আমি নিশ্চিত এই মেয়েটি আমার বিশ্বাসের অমর্যাদা করবে না। তোমরা মেয়েটির সাথে কথা বলো, দেখবে তোমরাও বুঝতে পারবে। রাজকুমার, বা কত সুন্দর আর কি মিষ্টি দেখতে তুমি। তোমার নাম কি মেয়ে? তোমাকে আগে কখনো দেখিনি তো। জি, আমার নাম কমলা। আমি সাধারণ একটি মেয়ে, এই রাজ্যেই থাকি। তোমাকে দেখে সাধারণ কোনো মেয়ে বলে মনে হচ্ছে না। এখানে কি উদ্দেশ্যে এসেছো বলো? আব্বু, এটাই সেই মেয়ে যার কথা তোমাদের বলেছিলাম। মহারাজ, আমাকে ক্ষমা করবেন, আমি এখানে কোনো উদ্দেশ্যে আসিনি। আপনি না চাইলে আমি এক্ষুনি চলে যাব। কমলা, আব্বুর কথায় তুমি মন খারাপ করো না। উনি রাজ্যের রাজা, সবসময় রাজ্যের ভালো মন্দ নিয়ে ভাবেন, তাই তোমাকে এই ধরনের প্রশ্ন করেছেন। না রাজকুমার, আমি মহারাজের কথায় মন খারাপ করিনি। দোষ আমার ভাগ্যের। কোনোদিন ভাবিনি আমি রাজপ্রাসাদে থাকতে পারবো। আমি এই ভয় আছি, গরিবের কপালে নাকি সুখ বেশি দিন থাকে না। এভাবে বলো না, তোমার ভাগ্য যেহেতু তোমাকে আমার কাছে পাঠিয়েছে। তোমাকে আমি এত সহজে আমি হারাতে চাই না কমলা। এই ভিখারি মেয়েকে রাজকুমার কতদিন এইভাবে রাখবেন? রাজ্যবাসীরা কি ভাববে?
আমরা গরিবও হতে পারি, কিন্তু আমাদেরও আত্মসম্মান বোধ আছে। রাজ্যবাসী কি ভাবলো তাতে আমার কিছু আসে যায় না। আর তোমাকে আমি এমনি এমনি এখানে রাখবো না কমলা। তুমি চাইলে সারা জীবনের জন্য এই প্রাসাদে মানে আমার কাছে থেকে যেতে পারো। আমি তোমাকে বিয়ে করতে চাই কমলা, যদি তোমার আপত্তি না থাকে। না রাজকুমার, এত সুখ আমার কপালে সইবে না, আর তা কোনোদিন সম্ভব না। আপনি রাজকুমার, সামনে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ, আপনি আগামীর এই রাজ্যের রাজা। আর আমি ভিক্ষুক মেয়ে, রাজ কোনো পরিচয় নেই, রাজ্যের সামান্য একজন প্রজা। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, বাকিটা তোমার হাতে কমলা। আপনার সিদ্ধান্তের ওপর কথা বলার সাহস বা ক্ষমতা কোনোটাই আমার নেই রাজকুমার। কমলা, এবার আমাকে যেতে হবে। সবাই আমার জন্য অপেক্ষা করছে। আপনাকে যেতেই হবে। হ্যাঁ, আমাদের বংশের রীতি, হাসি মুখে আমাকে বিদায় দাও কমলা। আপনাকে ছাড়া আমি কিভাবে থাকবো রাজকুমার? এই তো বড় মহলে আপনি ছাড়া আমার দম বন্ধ হয়ে আসবে। কমলা, এবার আমি আসি, ভালো থেকো। ঠিক আছে, সাবধানে ফিরে আসবেন, আমি অপেক্ষায় থাকবো। খালা, এই অপেক্ষার শেষ কোথায়? অপেক্ষা করা নারীর অলংকার। যে নারী স্বামীর ফিরে আসার অপেক্ষা করে সেই তো সত্যিকারের নারী। তো বন্ধুরা, এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিন। যদি নারীদেরকে সম্মান করে থাকেন তাহলে একটি লাইক দিন। আর এরকম গল্প পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন।